আবুল কালাম আজাদ রিপন, স্টারভিউ হাউজিং অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর। আমি দীর্ঘদিন নারায়ণগঞ্জের এই রিয়েল এস্টেট ব্যবসা করতেছি এবং আমি নারায়ণগঞ্জের সর্বপ্রথম ডেভেলপার। যে অভিযোগটি করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এক পাশে আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্টস না দেখে এই রিপোর্টটি সম্পূর্ণ করছে, যা আমার সুনাম নষ্ট হয়েছে এবং আমার কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে যে অভিযোগগুলো করা হয়েছে, 1 নম্বর, এখানে আমি 11 তলা রাজুকের অনুমোদন নিয়ে কাজ করতেছি এবং রাজুক যখন আমার বিরুদ্ধে একটা অভিযোগ দিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি হাইকোর্ট থেকে একটা রিট করছি। রিটে আমার স্টে অর্ডার দিছে এবং স্টে অর্ডারের বলবৎ এখনও কার্যক্রম চলতেছে। এই অবস্থায় তারা কোনো কিছু আমার সাথে যোগাযোগ না করে সম্পূর্ণ একটা রিপোর্ট করলো। কিন্তু আমার কাছে এখন ডকুমেন্টস আছে, এই যে আমার হাইকোর্টের স্টে অর্ডার আর এই রাজুকের প্ল্যানে প্রুভ করা আছে 11 তলা। আর এখানে আরেকটি কথা বলছে যে ঘোষামাজির কথা, সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এটার সাথে তারা যে ঘোষামাজির কথা বলছে, এটা কিসের ঘোষামাজির কথা বলছে আমার জানাও নাই, এটা আমার বোধগম্য না। তো এখন এই ঘোষামাজির কথার সাথে এটার সাথে আমার কোনো রিলেটিভ নাই। এখানে এই ঘোষামাজির দলিলের ভিতর আমার কোনো নামও নাই, আমার কোনো অস্তিত্বই নাই। সেখানে আমি কিসের ঘোষামাজি করব? এগুলি সম্পূর্ণ তারা কিবার জন্য করছে আমি জানি না। হয়তো আমি ব্যবসা করতেছি, এই ব্যবসা ঈর্ষান্বিত হইয়া তারা আমার ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজগুলি করছে। কিন্তু আমার উচিত ছিল তারা আমার সাথে যোগাযোগ কইরা বিভিন্ন অভিযোগগুলি আমার সাথে না দেখায় তারা এক পাশে যে রিপোর্ট করলো, এটার প্রতিবাদ এবং জানাইতেছে আপনাদের সাংবাদিকদের কাছে আমার একটা অনুরোধ, যে আপনারা কোনো কিছু না জানিয়া এটা রিপোর্ট করিবেন না। এখানে এই যে প্লটটায় আমি বিল্ডিং নির্মাণ করতেছি, সেই প্লটের মালিকানা হলো 20 জন এবং আমার সাথেও যোগাযোগ করে না। এই 20 জন মালিকের সাথে কারোর সাথে যোগাযোগ করে না করিয়া এক পাশে আমার সম্বন্ধে একটা রিপোর্ট করিয়া দিল। কে করিল সেটাও আমি জানি না, তবে পত্রিকায় দেখছি এবং আপনার কাছে এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব।